আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে আমরা একটা আর্টিকেলকে কিভাবে এসইও ফ্রেন্ডলি অপটিমাইজ করতে পারি আমাদের নিজেদের জন্য এবং ক্লায়েন্টের জন্য। মূলত ক্লায়েন্ট তার ওয়েবসাইটটাকে একজন ওয়েব ডেভেলপার দিয়ে জাস্ট তৈরি করে রাখে, কিন্তু সে সেরকমভাবে এসইও ফ্রেন্ডলি অপটিমাইজ করে না। আমরা যদি ক্লায়েন্টকে এটা বুঝাইতে পারি তোমার ওয়েবসাইট, তোমার আর্টিকেলগুলোকে বা তোমার ওয়েবসাইটের যে পোস্টগুলো আছে এগুলোকে এসইও ফ্রেন্ডলি অপটিমাইজ করার জন্য আমি যেভাবে বলছি সেভাবে কাজ করতে হবে, তাহলে ক্লায়েন্ট আমাদের প্রতি অনেক কি থাকবে, আত্মবিশ্বাস ফিরে পাবে এবং কি ক্লায়েন্ট অনেক হ্যাপি থাকবে। এই কারণে আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ তোমরা যারা এই এসইওতে কাজ করতে চাচ্ছ বা এসইওতে ক্যারিয়ার করতে চাচ্ছ তাদের জন্য। তো আমি স্ক্রিনটা শেয়ার করে, তো আমরা গত কয়েকটি পর্বে আমরা দেখেছি যে আসলে কিভাবে এই কিওয়ার্ড রিসার্চ করতে হয় এবং কিওয়ার্ড রিসার্চ নিয়ে বেশ কয়েকটা আমরা ক্লাস নিয়ে নিছি। তো আজকের এই ক্লাসে আমি দেখাবো তোমরা কিভাবে একটা আর্টিকেলকে এসইও ফ্রেন্ডলি রাখতে পারো বা এসইও ফ্রেন্ডলি একটা ওয়েবসাইটে পোস্ট করতে পারো। তো আমি একটা ব্লগার ওয়েবসাইটে আমি দেখাবো তোমাদের, এটা হচ্ছে আমার একটা ব্লগার ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটে আমি দেখাবো, তো তোমরা তোমাদের মতো করে একটা ওয়েবসাইট তৈরি করে সেখানে তোমরা কি করবা, এই পোস্টগুলা করে থাকবা। তো আমি এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমি এখানে একটা পোস্ট করব। তো পোস্ট করার জন্য এখানে যে আমরা ব্লগার ওয়েবসাইটের ব্যাক হ্যান্ডে চলে আসছি, আসার পরে আমরা এই যে পোস্ট এখানে ক্লিক করব, নিউ পোস্ট ক্রিয়েট, এখানে চলে আসলো। আসার পরে এখানে বলছে কি টাইটেল। এখন আমরা যে এই এসইও ফ্রেন্ডলি আর্টিকেল লিখবো, এই যে লেখা আছে কি আর্টিকেল অপটিমাইজ গাইডলাইন, আর্টিকেল অপটিমাইজ গাইডলাইন আছে টাইটেল ট্যাগ অপটিমাইজেশন। টাইটেল ট্যাগ অপটিমাইজেশন, টাইটেলটা কি, আমরা যখন একটা এসইও কাজ শুরু করি আমরা একটা কিওয়ার্ড নিয়েছিলাম, এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড। তো এই কিওয়ার্ডটাকে কি করতে বলতেছে, টাইটেল ট্যাগ অপটিমাইজেশন। আমাদের কিওয়ার্ডটা আমরা এখানে রেখে দিলাম, এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড। এই কিওয়ার্ডটা দিয়ে আমরা কি করব, এই টাইটেল ট্যাগটাকে অপটিমাইজ করব। তো এখন আমি এখানে একটা কি দিব, একটা আর্টিকেল পোস্ট করব। তো আর্টিকেল আমি এখানে লিখে রাখছি অনেক একটু, এগুলো আমি এই আর্টিকেল রিরাইট করে এখানে নিয়ে রাখছি। তো এটা জাস্ট আমি কপি পেস্ট করে আমি এখানে পোস্ট করব, যে কন্ট্রোল সি দিয়ে এই যে এখানে জাস্ট এই জায়গায় আমি একটা পোস্ট করে দিলাম। এখন এইটাকে আমার কি করতে হবে, অপটিমাইজ করতে হবে। এখন অপটিমাইজ করার জন্য আমাকে কি করতে হবে, প্রথমে লাল দাগে ফরম্যাট দিতে হবে। এখানে এটা যে আমরা এই গ্রামাটিক্যাল ভুল থাকলে আমরা এই যে গ্রামারলি নামে একটা কি নামে এসি, এই যে এটা হচ্ছে কি গ্রামারলি, এই এক্সটেনশনটা নামানো থাকলে আমরা এটা খুব সহজে আমরা গ্রামার সঠিক বানানগুলো আমরা এখান থেকে পেয়ে যাব, কোন বানানটা কেমন। তো আমরা এখানে টাইটেলটাকে আমরা কি করব, আমাদের যে ট্যাগ মানে আমরা যে কিওয়ার্ডটা রিসার্চ করছি সেই কিওয়ার্ডটার আমরা টাইটেল ট্যাগে দিব। একটা আর্টিকেলে তোমার কি করতে হবে, প্রথম টাইটেল ট্যাগকে কি করতে হবে, অপটিমাইজ করতে হয়। তার মানে তুমি যখন কোন একটা ওয়েবসাইটের একটা আর্টিকেলকে অপটিমাইজ করবা, তখন তোমাকে ওই আর্টিকেলে তুমি কয়টা কিওয়ার্ড ব্যবহার করবা বা কোন কিওয়ার্ডটার ভিত্তিতে গুগল র্যাঙ্কে নিয়ে আসতে চাচ্ছ, সেই আর্টিকেল বা সেই কিওয়ার্ডটা তোমার এই আর্টিকেলের টাইটেলে দিতে হবে। তো টাইটেলে দেওয়ার জন্য আমি এখানে আমার আর্টিকেল, এই যে হলো আমার, এটা হইতেছে আমার কিওয়ার্ড। এখন এই কিওয়ার্ডটাকে আমি অপটিমাইজ করবো, এর সম্মুখে লাগাবো হচ্ছে হাউ টু বাই। আমি এখানে কি করলাম, হাউ টু বাই পাপিস ফর সেল নিয়ার ফর মি। আমার হইতেছে এইটুকু হচ্ছে আমার কিওয়ার্ড, আর এইটুকু আমি সামনে লাগালাম। তার মানে এটা লাগানোর অর্থ হইতেছে যে এই ট্যাগ টাইটেল ট্যাগটাকে আমি একটু অপটিমাইজ করলাম। এটা একটা টাইটেল, এটা একটা টাইটেল। আমরা টাইটেল বলতে কীরকম বুঝি, আমরা যখন এখানে গুগলে এসে সার্চ করব, গুগলে এসে যখন আমি সার্চ করলাম, এটা সার্চ করার পরে এই যে একটা ওয়েবসাইট চলে আসছে, এই যে একটা ওয়েবসাইট চলে আসছে, এই প্রত্যেকটা ওয়েবসাইটের এটা হইতেছে কি, এটা ওয়েবসাইটের ইউআরএল, এটা হচ্ছে ওয়েবসাইটের ইউআরএল। আর আমি যে কিওয়ার্ডটা লিখে সার্চ করলাম, সার্চ করে এই যে প্রথমে যে এই নীল লেখা চলে আসছে একটু বোল্ড বা হেডিং 1, এটা হইতেছে কি টাইটেল, এটা হচ্ছে টাইটেল। আর এই যে ছোট ছোট লেখাগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে আমার ডেসক্রিপশন। তাহলে একটা আমরা যখন গুগলে কোনো লেখা সার্চ করব কিওয়ার্ড দিয়ে, তখন প্রথমে পাবো কি, প্রথমে পাবো হচ্ছে আমরা ইউআরএল।
প্রথমে পাবো ইউআরএল, তারপরে পাবো কি টাইটেল, তারপরে পাবো হচ্ছে টাইটেল, এরপরে পাবো হচ্ছে কি আমরা, এরপরে পাবো হলো ডেসক্রিপশন। তাহলে এই তিনটা জিনিসের সমন্বয়ে কিন্তু গুগল টপ র্যাঙ্কিংটা হয়ে থাকে। তোমার এই একটা আর্টিকেলে বা একটা পোস্টে যদি তুমি এই যে টাইটেল এবং ডেসক্রিপশন সুন্দরভাবে বসাইতে পারো, তাহলেই তোমার ওয়েবসাইটে এই দুইটা জিনিস যদি তুমি সুন্দরভাবে ইনপুট করতে পারো, এসইও ফ্রেন্ডলি ইউজ করতে পারো, তাহলে তোমার ওয়েবসাইটটা গুগল র্যাঙ্কে খুব সহজে চলে আসবে। তো এই তিনটা জিনিস কিভাবে ইউজ করবে আমি ব্লগার সাইট দিয়ে বুঝাচ্ছি, এরপরে আমরা অন পেজেস আমরা দেখাবো। তাহলে আমরা এখানে লিখে দিলাম হাউ টু বাই পাপিস ফর সেল নিয়ার ফর মি। তাহলে আমার টাইটেল অপটিমাইজটা হয়ে গেল। এখানে কি হয়ে গেল, আমার টাইটেল ট্যাগ অপটিমাইজ হয়ে গেল। এখন ইন্ট্রোডাকশন বডি কনসুলেশন, এখন ইন্ট্রোডাকশন বডি কনসুলেশনটা কি? এই যে ইন্ট্রোডাকশন হচ্ছে আমি যখন একটা ওয়েবসাইটে পোস্ট করব, প্রথমে কিছু কি ইন্ট্রোডাকশন দিয়ে রাখা ভালো, বা আমরা প্রথমে একটা ইন্ট্রোডাকশন দিয়ে দিতে পারি। সেই ইন্ট্রোডাকশনটা কীরকম, তোমরা মনে করো যে এই প্রথমে হচ্ছে আমরা এখানে কি কি পড়তে পারবো, একটা ইন্ট্রোডাকশন। ধরো এই যে 1 নম্বরে আমি দিয়ে রাখছি কি, এই 1 নম্বরে এখানে 1 নাম্বার নাম্বারিং করে দিয়েছি, তো আমি প্রথমটা নিয়ে কাট করে এই যে এখানে দিয়ে দিলাম। এখানে আমরা দিয়ে দিলাম। আমরা এখান থেকে একটা ওয়েবসাইটকে ওপেন করি, তাহলে বুঝতে পারবো আসলে ইন্ট্রোডাকশনটা কি। এই দেখো একটা ওয়েবসাইটের এটা হচ্ছে কি টাইটেলটা আমি যখন একটা ওয়েবসাইটে টাইটেল ইউজ করব তখন এরকম দেখাবে। একটা ওয়েবসাইটে আসার পরে টাইটেলটা এরকম দেখাবে। আর এইগুলো হচ্ছে কি ডেসক্রিপশন। এখানে সে একটা ইমেজ ইউজ করছে, এখানে কিছু লেখা দিছে, লেখা দেওয়ার পরে এই যে দেখা দেখতে পাচ্ছ না, এই যে লিঙ্কগুলা বা এই যে এই ওয়েবসাইটে এই যে নামগুলা, এই যে এইগুলা এগুলো হচ্ছে কি, এগুলো হাইলাইট করে দিছে। এগুলাকে বলে কি, এগুলাকে তোমার বলে হচ্ছে ইন্ট্রোডাকশন। ঠিক আছে, এটা হাইলাইটিং বা এটা হাইলাইটিংও বলা চলে, ইন্ট্রোডাকশনও বলা চলে। এগুলো আবার এগুলাকে বলে হেডিং 1ও বলে, হেডিং 2 এ বলে, বা এগুলাকে লিঙ্কও বলা যায়। তো আমরা এভাবে হাইলাইটিং করে দিতে পারি। এই যে ধরো এক নম্বরে এটা দিলাম, 2 নম্বরে আমরা কি দিলাম, এই 2 এ ধরো আমরা আরেকটা অপশন দিয়ে রাখছি। এই যে নিচে চলে গেছে, আমরা এই অপশনটা 2 থেকে নিয়ে আসলাম। এই যে 2 থেকে আমরা এটা নিয়ে আসলাম, এই যে নিয়ে আসলাম। তার মানে আমি এখানে ইন্ট্রোডাকশন, আমার এই ওয়েবসাইটে কি কি পাবে একজন ভিজিটর যখন ভিজিট করবে ওয়েবসাইটটাতে, এই ব্লগ পোস্টে, তখন সে কি কি পাবে আমার ওয়েবসাইটে, এটা একটা ইন্ট্রোডাকশন দিলাম। ইন্ট্রোডাকশন, আমি ইন্ট্রোডাকশনটা এরকমভাবে উপস্থাপন করলাম। এখানে ব্লক করে বোল্ড করে এখানে আন্ডারলাইন দিয়ে দিলাম, ব্যাস একটা ইন্ট্রোডাকশন হয়ে গেল। এই যে ইন্ট্রোডাকশনের পরে আমি এখানে কিছু সিম্পল লেখা দিয়ে দিলাম। এখন এই লেখাটাকে আমরা একটু অপটিমাইজ করব। এখন তুমি যখন এই ইন্ট্রোডাকশনটা তুমি প্রথমেও দিতে পারো, মাঝেও দিতে পারো। তো আমি এটাকে প্রথমে না দিয়ে এটা আমি মাঝে দেব। কেন মাঝে দেব এটা বোঝাচ্ছি কারণটা। এই যে ইন্ট্রোডাকশনটা মাঝে দিয়ে দিলাম, এই প্রথমে এই লেখাটুক দিয়ে দিলাম। এই লেখাটুক আমার প্রথমে থাকবে, এই লেখাটুক আমার সবার প্রথমে থাকবে। আমরা এটাকে ব্লক করে আমরা এটাকে কি করে দেবো, জাস্টিফাই করে দিলাম। জাস্টিফাই করে দিলে লেখাটা সুন্দরভাবে মেনটেন হয়ে গেল। তাহলে আমরা যখন এখানে কি করলাম, টাইটেল দিলাম। এখন এখানে টাইটেলে আমরা কি করছি, আমাদের কিওয়ার্ডটা ইউজ করছি। মানে এই কিওয়ার্ডটাকে আমাদের এই ডেসক্রিপশনের 100 ওয়ার্ডের ভিতরে ইউজ করতে হবে। ডেসক্রিপশনে 100 ওয়ার্ডের ভিতরে ইউজ করতে, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, একটা ওয়েবসাইটে যখন আমরা আর্টিকেল পাবলিশ করব, এই একটা ওয়েবসাইটের প্রথমেই ডেসক্রিপশনের আমাদের শুরুতেই 100 ওয়ার্ডের ভিতরে একটা কিওয়ার্ড আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে বা ইনপুট করতে হবে। কোন কিওয়ার্ডটা, যেটা আমাদের ফোকাস কিওয়ার্ড, এটাকে বলে ফোকাস কিওয়ার্ড, মানে টার্গেটেড কিওয়ার্ড, যে কিওয়ার্ডটা নিয়ে আমরা কাজ করবো এসইও, এটা হচ্ছে ফোকাস কিওয়ার্ড। এই কিওয়ার্ডটা আমি এখানে কপি করে আমি জাস্ট এখানে অল গুডস ক্লায়েন্ট, আমি এখানে যে কোনো একটা জায়গায় দিলাম হ্যাভ এ গ্রেট ডিলস অফ, আমরা এই যে ডিলস এখানে দিয়ে তারপর দিলাম পাপিস ফর সেল, এটা আমরা ওই যে একটু গ্রামাটিক্যালটা কাট করে নিলাম, ডিলস অফ পাপিস ফর সেল নিয়ার মি ফ্রম ফ্রি অফ সেন্সার। এরকমভাবে আমরা এটা কি করে দিলাম, এখানে একটু আমাদের কিওয়ার্ডটা আমরা কি 100 ওয়ার্ডের ভিতরে, প্রথম 100 ওয়ার্ডের ভিতরে কি করলাম, কিওয়ার্ডটা আমরা ইউজ করে দিলাম। ঠিক আছে, এটাকে বলে কি ইন্ট্রোডাকশন বডি কনসুলেশন। এখন বডিটা কি, বডি হচ্ছে ইন্ট্রোডাকশনের পরে এই যে বিষয়গুলো আসতেছে না, এগুলো হইতেছে কি
এগুলো হইতেছে সবগুলো হইতেছে কি বডি, এগুলো সব হলো বডি। তো 100 ওয়ার্ডের ভিতরে দিলাম। তুমি একটা আর্টিকেলে কতবার তোমার ফোকাস কিওয়ার্ডটা ইউজ করতে পারবে? 5 থেকে 6টা জায়গায় তুমি তোমার কিওয়ার্ডটা ইউজ করতে পারবে, 5 থেকে 6 জায়গায় ইউজ করতে পারবে। একটা আর্টিকেলে তুমি কিওয়ার্ড ফোকাস কিওয়ার্ড কতবার ইউজ করতে পারবে? 5 থেকে 6 বার। এখন তুমি যে এই আর্টিকেলে 5 থেকে 6 বার ইউজ করতেছো, এটা কিভাবে ইউজ করবা? এটা ইউজ করবা তোমার যে কম্পিটিটর আছে, তোমার কিওয়ার্ডটা, এই যে এই কিওয়ার্ডটা সার্চে এই যে এই ব্যক্তি হলো তোমার কম্পিটিটর, এই ব্যক্তি এখানে ওপেন করবা, ইনি তোমার কম্পিটিটর। তো ইনি কম্পিটিটর হলে ইনাকে ওপেন করবা। ওপেন করার পরে ইনা আর্টিকেলটা তুমি দেখবা, ইনি কি আর্টিকেলটা লিখছে, কিভাবে লিখছে। হ্যাঁ, লেখার পরে তোমাকে যে কাজটা করতে হবে, এটা কন্ট্রোল F দিয়ে তোমার যে আর্টিকেলটা লেখছো, এই আর্টিকেলটা তোমার যে কিওয়ার্ড, এই কিওয়ার্ডটা এখানে সার্চ করে দেখো। তোমার কিওয়ার্ডটা কিন্তু সে এখানে ইউজ করে নাই, সে কোন বিষয়টা সবচেয়ে বেশি ইউজ করছে। আমরা একটার পর একটা যদি এভাবে কাটা দেই তাহলে বুঝতে পারবো। এই যে দেখো পাপিস, এই কথাটা সে কতবার ইউজ করছে? এই উইয়াতে 36 বার। তাহলে সে এই কথাটাকে কতবার ইউজ করছে? 36 বার। তাহলে আমাদেরও কি করতে হবে? এই কথাটাকে এখানে 36 বার যেহেতু ইউজ করছে পাপিস কথাটাকে, তাহলে আমাদের এখানে মিনিমাম এই 37 বার ইউজ করছে, আমাদের 48 বার ইউজ করতে হবে এই পাপিস কথাটা। এখন এই পাপিস কথাটা যেন এখানে তোমার অনেকবার ইউজ করা থাকে বা এটা করতে পারো, সেটা তুমি কিভাবে করবা? কারণ এখানে আমি তো লিখে দিলাম পাপিস, এই যে লেখা আছে পাপিস, এখানে তুমি 36 বার যেভাবে হোক ইউজ করতে হবে। তারপর ইন্ট্রোডাকশনে তুমি এই কুলনের পরে এখানে তোমার কিওয়ার্ডটা ইউজ করতে পারো, এভাবে ইউজ করতে পারো। পাপিস ফর সেল নিয়ার মি, এই ফ্রিটা বাদ দিয়ে দিলাম। এই যে একটা, এভাবে আমি একটা ইউজ করলাম, তাহলে এখানে একটা করলাম, এখানে একটা, এভাবে তোমাকে প্রত্যেকটা জায়গায় এখানে আবার এই পাপিস কথাটা ইউজ করতে হবে। তোমার যে ফোকাস কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডটা এখানে ইউজ করবে। এই যে 10 নাম্বার দেওয়া রাখছি, তো আমরা এখানে দিয়ে একটা কি ধরবো, এই যে এরকম একটা চিহ্ন দিব, এটা পাইপ চিহ্ন বলে এটাকে। এটা দেওয়ার পরে আমরা এই যে আমাদের কিওয়ার্ডটা এখানে ইমপ্লিমেন্ট করলাম। এবং এই কিওয়ার্ডটাকে আমাদের কি করতে হবে? দেখো কিওয়ার্ড প্রমিস, কিওয়ার্ড অন টপ 100 ওয়ার্ড। আমি কিন্তু 100 ওয়ার্ডের ভিতরে আমার যে কিওয়ার্ডটা থাকবে, আমি কিন্তু প্রথমে এটা ইউজ করছি এটা। আর সে ইউজিং হেডিং 1 হেডিং 2 ট্যাগ। এখন আমরা ইউজিং, এই যে দেখো প্রথমে আছে কি, এই যে প্রথমে এখানে আমরা কি করব, এখানে হেডিং 1 ব্যবহার করব। এখন হেডিং 1 কে আমরা ব্যবহার করবা, এই যে লেখা ফরম্যাট টাইপ প্যারাগ্রাফ, এই যে প্যারাগ্রাফে যাবা, যার পরে এই দেখো মেজর হেডিং, হেডিং, সাব হেডিং, মিরর হেডিং, নরমাল। মেজর হেডিং মানে কি? মেজর হেডিং হইতেছে হেডিং 1, এটা হচ্ছে মেজর হেডিং হইতেছে হেডিং 1 ইউজ করা হয়। তাহলে আমরা হেডিং 1 এ একটা কিওয়ার্ড ব্যবহার করলাম। তারপরে আমরা এখানে আসব, এই যে এটা একটু গ্যাপ দেব, এই লাইনগুলোকে আবার জাস্টিফাই করে দেব। আমরা এখান থেকে ক্লিক করে জাস্টিফাই, আর এখানে একটু একটা থেকে একটা লাইনের দূরত্ব দিয়ে দেব, যেন আমার যে ভিজিটর তারে পড়তে খুব সহজ হয়, যেন সহজে সে আর্টিকেলটা পড়তে পারে। তাহলে প্রথমে একটা হেডিং 1 দিলাম। এখন আমি এটাকেও হেডিং 1 দিয়ে দিতে পারি, হেডিং 1, এটাকে হেডিং 2 দিয়ে দিতে পারি। এই যে হেডিং সাব হেডিং দিয়ে দিলাম, ছোট একটা হেডিং, এটা হলো হেডিং 2 বলে এগুলোকে। এখন এই হেডিং 1 এ তুমি কি করতে, হেডিং সাব হেডিং এ কি করতে, তোমার এই কিওয়ার্ডটা ইউজ করতে পারো। সবটুকু ইউজ না করলেও আমরা এইটুকু ইউজ করলাম, এই যে এইটুকু ইউজ করলাম। এখন এইখানে তো আমরা এখানে কোনো কিওয়ার্ড ইউজ করি নাই, আমাদের যে কিওয়ার্ডটা খালি টাইটেলে করছি, তো আমরা এখানে দেওয়ার পরে আমরা এখানে এই কিওয়ার্ডটা ইউজ করে দিলাম, ঠিক আছে। আবার আমরা এখানে ইউজ করলাম, এখানে হেডিং 1 ইউজ করলাম, এখানে কিন্তু ইউজ করি নাই। আমরা এটাকে ব্লক করব, ব্লক করে এটাকে জাস্টিফাই করে দিব, দেওয়ার পরে একটু লাইন থ্রো দিয়ে দিব। আর এগুলা ভুল থাকলে এগুলো আমরা ঠিক করে নিব। আর এখানে এই পুরো কিওয়ার্ডটা আবার আমাদের এখানে ইউজ করতে হবে। এই যে পিটা প্রথমে বড় হাতে দিয়ে দিব, বাস এভাবে আমরা একটা আর্টিকেলকে কি অপটিমাইজ করব। তাহলে আমরা এখানে ইউজ করলাম, এই প্রত্যেকটাকে আমরা হেডিং আর আওতায় দিয়ে দিব, এটা মিরর হেডিং দিয়ে দিলাম, ঠিক আছে। আবার এরকম ভাবে প্রত্যেকটাকে সুন্দর করতে হবে, যেন আমার ভিজিটররা বুঝতে পারে এই বিষয়গুলা কি বলছে। এখন
আমরা সবটুকু বুঝাতে গেলে তোমাদের অনেক সময় চলে যাবে। তো এখন এই আর্টিকেলটার ভিতরে আমি এখানে এই হেডিং এর নিচে আমি একটা ইমেজ দিতে চাই, বা প্রথমে বা আমরা এখানে একটা ইমেজ ইউজ করব। ইমেজটাও কিন্তু তোমাকে ইউজ করতে হবে। এই যে দেখো, ইউজ শর্ট প্যারাগ্রাফ, ইউজ শর্ট প্যারাগ্রাফ। শর্ট প্যারাগ্রাফটা কি, এই যে দেখো, এটা একটা শর্ট প্যারাগ্রাফ, ঠিক আছে। বা এটাকে তুমি কি করে দিতে পারো, এখানে আমি দেখাই, এই যে দেখো, এই যেটাকে কি কোটেশন, এই যে কোটেশন দিয়ে দিলাম, এটা একটা কোটেশন হয়ে গেল, ঠিক আছে। কিছুক্ষণ পরে পরে তুমি একটা করে কোটেশন দিলে এটা কি বলবে, এটা হচ্ছে যে তোমার যে ভিজিটর আসবে, ভিজিটরকে পড়তে, তোমার পর এই আর্টিকেলটা পড়তে তোমাকে অনেক সাহায্য করবে বা হেল্প করবে। এরকম মাঝখানে তুমি যদি গ্যাপ ইউজ করে দাও, কোটেশন অথবা শর্ট প্যারাগ্রাফ, এই যে একটা, এটা হচ্ছে আমার শর্ট প্যারাগ্রাফ, ঠিক আছে। এটাকে শর্ট প্যারাগ্রাফ, বা এখানে তুমি একটু কালারিং করে দিতে পারো, লেখা বোল্ড করে দিতে পারো, ঠিক আছে। এখানে বোল্ড করে দিলাম, এখানে একটু হেডিং দিয়ে দিলাম, বুঝাইতে পারলাম যে এটা একটা বোল্ড করে দিলাম। এরকম ভাবে বলা হয় কি শর্ট প্যারাগ্রাফ। বাট আমি এখন চাচ্ছি এখানে একটা ইমেজ ইউজ করব। এখানে ইমেজটা ইউজ করব, যে এই ইমেজটা ইউজ করার ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমরা ইমেজটা নিব প্রথমে, এই যে এইটা, এই লেখাটা নিয়ে গুগলে সার্চ করি, ইমেজ আসলো। এখন এখানে আমাদের কপিরাইট ফ্রি ইমেজ দিতে হবে। কপিরাইট ফ্রি ইমেজ আমরা কোথায় পাই, কপিরাইট ফ্রি আমরা ইমেজ পাই কোথা থেকে, পিক্সি ল্যাব আছে, তারপরে আছে ফ্রি স্টক ফটো, হ্যাঁ, এখান থেকে আমরা কি কপিরাইট ফ্রি ইমেজ আমরা পেয়ে থাকি। তো আমরা এই যে এখান থেকে এই ইমেজটা নিব, এই ইমেজটা নিয়ে আমরা জাস্ট সেট, এটা আমি এখন ইউজ করতেছি, এটা তোমরা ইউজ করবে না। এটা কপিরাইট ফ্রি ইমেজগুলো আমরা, আচ্ছা আমি দেখাই দিই কপিরাইট ফ্রি ইমেজ কোথা থেকে পাওয়া যায়। ফ্রি স্টক ফটো, ফ্রি স্টক ফটো, এই যে ফ্রি স্টক ফটো লিখে সার্চ দিলে চলে যাবা, এই যে প্রথমে একটা ওয়েবসাইটে, এই ওয়েবসাইটে চলে যাবা। চলে যাওয়ার পরে এখানে আমরা সার্চ করব, আমরা যে ইমেজগুলো চাচ্ছি, আমরা কোন ইমেজটা চাচ্ছি এটা এখানে সার্চ করব। সার্চ করলে আমরা পেয়ে যাব যে আমাদের স্টক ইমেজ, এখানে ভিডিও পাবো ফ্রি, ফ্রি ইমেজও পাবো। আমরা এখানে পেস্ট করে দিলাম, দেওয়ার পরে একটা এন্টার দেই, এন্টার দেওয়ার পরে আমরা সাথে সাথে পেয়ে যাব, এই দেখো, এই যে আমরা কিন্তু ফ্রি স্টক ইমেজ কিন্তু আমরা পেয়ে গেলাম। তো আমরা এখান থেকে আমাদের পছন্দ মতো যে ইমেজটা ভালো লাগে আমরা সেই ইমেজটাই কিন্তু আমাদের ওয়েবসাইটে ইনক্লুড করতে পারি। আমার এটা ভালো লাগলো, এই ইমেজটা ভালো লাগলো, আমি এই ইমেজটা, বা এই যে দেখো, এই যে এখানে আরো আছে, এগুলো তুমি ইউজ করতে পারো। তো আমরা এই ইমেজটা দিয়ে দেব, এটাকে এই যে ফ্রি ডাউনলোড, ফ্রি ডাউনলোডে ক্লিক করে একটু অপেক্ষা করবা, দেখো যে এটা তোমার ডাউনলোড হয়ে গেছে। এখন এই ইমেজটাকে আমাদের কি করতে হবে, অন পেজ এসইও করতে হবে, ইমেজটাকে অন পেজ এসইও। এটা ওই ফটোশপ দিয়ে করা যায়, বাট আমি ফটোশপ দিয়ে দেখাচ্ছি না। ফটোশপ দিয়ে তোমরা যারা ইউটিউব এর ভিডিও এসইও শিখছো তারা পেয়ে যাবে। তো আমি এখানে রাইট বাটন ক্লিক করে এই যে লেখা আছে প্রপার্টিস, এখানে যাব, যাওয়ার পরে আমি এই নামটা চেঞ্জ করব। এই নামটা কি নাম দেব, এই নামটা দেব আমার যে কিওয়ার্ডটা রয়েছে, এই কিওয়ার্ডটাই এখানে ইউজ করব জাস্ট। আবার এখানে টাইটেল, এই টাইটেলে আমি কি করব, আমার যে আর্টিকেলে যে আমি যে টাইটেলটা দিয়েছিলাম, এই যে এই টাইটেলটা আমরা ইউজ করব। আর্টিকেলে যে টাইটেল দিয়েছি এই টাইটেলটা আমরা এখানে ইউজ করব। তাহলে আমার সাবজেক্টে এটা দেব, 5 স্টার দিব। আর এখানে ট্যাগগুলা খুবই গুরুত্বপূর্ণ তোমার এই ওয়েবসাইটে। আমরা যে কিওয়ার্ড, ট্যাগ মানে হচ্ছে কিওয়ার্ড, এইগুলো হচ্ছে প্রথমে আর্টিকেল টাইটেল দিবা, তারপরে হচ্ছে তোমার এই তোমার যে কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডটা দিয়ে দিবা, এই যে কিওয়ার্ডটা দিয়ে দিলাম, বাস এখানে এটুক দিয়ে, তারপরে তোমার এখানে যে এই যে নিচে আসো, নিচে আসার পরে হ্যাঁ বাস এটুকুই, পরে ওকে করে দাও। এখন এটা তোমার একটা কি হয়ে গেল, এসইও ফ্রেন্ডলি কি হয়ে গেল, তোমার একটা এসইও ফ্রেন্ডলি ফটো হয়ে গেছে। এখন এই ফটোটা আমাদের ওয়েবসাইটে কি করব, ইনপুট করব। এখন ওয়েবসাইটে ইনপুট করার জন্য কিভাবে করতে হবে, দেখো এখানে ক্লিক করব, ক্লিক করে এই যে লেখা আছে কি ইমেজ, ইমেজ দেওয়ার পরে যে ইনপুট ফ্রম কম্পিউটার, তারপরে আমরা এখানে চুজ ফাইলে ক্লিক করব, চুজ ফাইল থেকে আমরা ডাউনলোডে চলে যাব, এখান থেকে এখানে ক্লিক করব, ক্লিক করার পরে ছবিটা আপলোড হচ্ছে, আপলোড হওয়ার পরে আমরা যে কাজটা করব, ক্লিক করে সিলেক্ট। দেখো এখন এটা আসার পরে আমরা যে কাজটা করব, এখন দেখো এখানে কিন্তু অনেক ছোট করে আসছে, তুমি চাইলে এটাকে একটু মাঝারি সিস্টেম বা বড় করতে পারবে। এই যে দেখো, এই যে এখানে ক্লিক করো, এই যে মিডিয়াম আছে লাক, এক্সটার্নাল লাক দিলে অনেক বড়
তো আমরা চাচ্ছি আমাদের ওয়েবসাইটে এটা অনেক বড়ভাবেই থাকুক। এই যে অনেক বড়ভাবে থাকলো। এই যে নিচে লেখা আছে কি সেটিংয়ে এসে অল্টার টেক্সট, এই ইমেজের অল্টার টেক্সট হিসেবে কি ব্যবহার করবা, এটা টাইটেল, এই তোমার এটা এসইওর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় অল্টার টেক্সট ইউজ করা। প্রত্যেকটা ইমেজে অল্টার টেক্সট ইউজ করতে হয়। অল্টার টেক্সটটা কি দিবা, তোমার যে কিওয়ার্ড আছে সেই কিওয়ার্ডটা থাকবে অল্টার টেক্সট। টাইটেল টেক্সট কোনটা, তোমার ওয়েবসাইটের যে টাইটেলটা থাকবে এই টাইটেলটা তুমি এইখানে কি করবা, ইউজ করবা। এই যে এখানে এই টাইটেলটা ইউজ করবা, আর হচ্ছে অল্টার টেক্সটে তোমার কিওয়ার্ডটা ইউজ করবা, আর এখানে যা আছে আপডেট দিয়ে দাও। বাস এরকম থাকলো। এটা একটা আর্টিকেল তুমি এখানে কি করে দিলা, আর্টিকেল এখানে ইনপুট হয়ে গেল। এটা হচ্ছে এভাবে তুমি একটা আর্টিকেল ইউজ করবে। এখন এই আর্টিকেলটাতে আমরা ইউজ করলাম, এখন এই ছবিতে ক্লিক করে এই যে দেখো এখানে একটা ইনসার্ট ইউআরএল লেখা আছে, ইউআরএল এর দ্বারাই আমরা একটা ওয়েবসাইট দেওয়া আছে। তো আমরা এখানে আমাদের ওয়েবসাইটটা দিয়ে রাখবো, এখানে যেন আমাদের ওয়েবসাইটটাই শো করে। তো আমি যে কোনো একটা ওয়েবসাইট এখানে আপাতত দিয়ে রাখি, এটা আমি পরে তোমাদের বোঝাবো, যখন অফ পেজে শো করবো তখন এখানে আমি বোঝাবো। হ্যাঁ, আচ্ছা এটা আমি এটা দিয়ে রাখলাম। দেওয়ার পরে এখানে তুমি আরো ইমেজ দিতে পারবা, আরো ইমেজ এখানে অ্যাড করতে পারবা। তোমার ইচ্ছা মতে তোমার যত প্রয়োজন তুমি এখানে ইমেজ ইউজ করবা। এই যে এখান থেকে ক্লিক করে ইম্পোর্ট ফ্রম, এখান থেকে এই যে চুজ ফাইলে তুমি আবার নিয়ে আসতে পারো। আমরা এই ইমেজটা এখন নিয়ে আসি, এই ইমেজটা আমরা এখানে অ্যাড করে দিব, পরে সিলেক্ট। বাস এখন এই ইমেজটা আগের ইমেজের চাইতে একটু ছোট দেব, এই যে এক্সট্রা এটা একটু লাগ দিয়ে দিলাম। বাস এই যে হয়ে গেল। ঠিক আছে, এরকম ভাবে আর্টিকেলটা আমরা অপটিমাইজ করে লিখে দিলাম। জাস্ট এটুকুই তোমরা বুঝে রাখো। এখন যে টাইটেলটা আছে এই টাইটেলটা আমরা কি করব, কপি করলাম। কপি করার পরে এখানে আমার কাজ শেষ, এখানে আর কোনো কাজ কিছু করার দরকার নাই। আর এগুলা তোমরা অপটিমাইজ করে নিবা। এই যে এগুলাকে একটু জাস্টিফাই, এটা দেখাইলে অনেক সময় লাগবে, ভিডিও অনেক লং হয়ে যাবে, তো এটা আমি দেখাচ্ছি না। এখন এই পাশে চলে আসো, এই পাশে আসার পরে এই যে ল্যাব, ল্যাব মানে হচ্ছে তুমি কোনো ক্যাটাগরি দিবে কিনা, আমি দিলাম ডক্স। দেওয়ার পরে এই যে এখানে পাবলিশে ক্লিক করবা, ডেট বা অটোমেটিক আমরা ডেট যেটা আছে এটাই থাকুক, এটাই থাকবে। তারপরে পার্মানেন্ট লিঙ্ক, এই পার্মানেন্ট লিঙ্কটা কি, আমরা যখন এই ওয়েবসাইটে আসলাম, আসার পরে দেখো এই ওয়েবসাইটের কি, এই যে এটা হচ্ছে কি তার টাইটেল, আর এই যে দেখো উপরে এখানে একটা লিঙ্ক আছে না, এই যে একটা লিঙ্ক, এই যে তার ওয়েবসাইট ফ্ল্যাশ ট্যাগ ফ্ল্যাশ, পরে কি আছে 10 পাপিস ফাইন্ডিং সার্ভিস টু ফাইন্ড ইউর নেক্সট বেস্ট ফ্রেন্ড। এটা কি, এটা হচ্ছে তার একটা ইউআরএল বা এটা হচ্ছে পার্মানেন্ট লিঙ্ক। এই লিঙ্কটা কাউকে কপি করে যদি আমি দেই, এই লিঙ্কটা সে যেখানে পেস্ট করবে সে আমার এই ওয়েবসাইটের এটা কি দেখতে হবে, এই যে আমার ওয়েবসাইটের এই আর্টিকেলটা দেখতে হবে। তার মানে এটা হচ্ছে কি যে এই ইউআরএল, এটাকে বলা হয় পার্মানেন্ট লিঙ্ক বা এটাকে বলে এই যে লেখা পার্মানেন্ট লিঙ্ক। এটা এখানে অটোমেটিকলি নিয়ে নিছে। অটোমেটিকলি কিভাবে নিবে, আমার যে টাইটেলটা আছে এই যে টাইটেলটা নিয়ে নিছে, আমরা এখানে কাস্টম দিয়ে দিব। কাস্টম দেওয়ার পরে এখানে আমরা এই আর্টিকেলটার জন্য আমরা যে কিওয়ার্ডটা চুজ করছি সেই কিওয়ার্ডটা আমরা এখানে ইনপুট করব। সেই কিওয়ার্ডটা কি, আমাদের কিওয়ার্ডটা হচ্ছে এইটা। এখানে ক্লিক করে এই কিওয়ার্ডটা নিয়ে আসবো। নিয়ে আসার পরে আমরা সব প্রথমে চলে যাব এই পাপিস দেওয়ার পরে এখানে যে গ্যাপটা আছে গ্যাপটা কেটে আমরা এই হাইপেন দিয়ে দেবো, এই যে এই চিহ্নটা, হ্যাঁ হাইপেন দিয়ে দিতে হবে। কারণ হচ্ছে আমাদের ওয়েবসাইটে ইন্টারনেটে কিন্তু এই অপশনটা চেনে, তুমি যদি এখানে এই ফ্ল্যাশ দিয়ে দাও তাহলে কিন্তু এটা ইন্টারনেট কখনোই তোমার আর্টিকেলটা খুঁজে পাবে না। আর্টিকেল খুঁজে পাবে ইন্টারনেট এইভাবে অপশনটা দিয়ে। ঠিক আছে, দেওয়ার পরে লোকেশন, এখন তুমি কোন লোকেশনে এরা ইউএসএ সার্চ করে, এই যে ইউনাইটেড স্টেট চলে আসলো। এখন পরে অপশনে চলে যাও। অপশনে আসার পরে এখানে লেখা আছে কি যে অ্যালাউ ডোন্ট অ্যালাউ, মানে কমেন্ট, তোমার ওয়েবসাইট কমেন্ট করতে হবে না। হ্যাঁ আমি অ্যালাউ দিলাম কমেন্ট। দেওয়ার পরে তোমার সব কাজ যদি ওকে থাকে, এখন মনে করো এটা একটু স্মার্ট করে দিই, না হলে ভালো দেখাচ্ছে না। এটা একটু গ্যাপ দিয়ে এগুলোকে একটু স্মার্ট করে দেই, জাস্ট কয়েক সেকেন্ড লাগবে। এটাকে হেডিং, এটাকে
লার্ক করে দিলাম। এটা লার্ক দেওয়ার অর্থ হলো এটা হেডিং 1 হয়ে গেল, এটা কিন্তু অনেক বড় হয়ে গেল না। তাহলে আমরা এই যে উপরে যে লেখাগুলো দিচ্ছি এই যে এটাকে একটু বড় করে দিই, এই যে এখানে এই যে লার্ক দিয়ে দিলাম, তাহলে অনেক বিষয়টা অনেক সুন্দর দেখাবে এবং স্মার্ট দেখায়। আর বাকিগুলো ছোট থাকবো, সমস্যা নাই। তো আমরা এটাও দিয়ে দেই, এটাকে একটু অপটিমাইজ করে নেই। এটা জাস্টিফাই তো আছে, এটা জাস্টিফাই থাকুক। এখানে একটা ব্রেক স্পেস দরকার, এটাকে প্যারাগ্রাফ থেকে আমরা হেডিং দিয়ে দেই, এটাকে জাস্টিফাই করে দেই। এরকম থাকুক, এটাকে আবার আমরা হেডিং দিয়ে দেই, বাস। এটাকে আবার প্রেস করে আবার এখানে অপটিমাইজ, এটা আর্টিকেলটা মাঝখানে যায়নি, এই করে এই যে বাস। এটাও অপটিমাইজ করে জাস্ট এখানে আমরা ট্যানটা দিয়ে ফাঁকা করে দিয়ে এটাকে একটু জাস্টিফাই করতে হবে। এটা জাস্টিফাই হয়নি, এই যে এখন এরকম আমরা একটা আর্টিকেল দিয়ে দিলাম। আমরা চাইলে এখানে কোটেশন মার্ক দিয়ে দিতে পারি, এই যে এই লেখাটা যেহেতু একটু লার্ক, তা আমরা এটাকে কি করে দিতে কোটেশন দিয়ে দিতে পারি। এই যে এখান থেকে ক্লিক করে আমরা এই যে এখান থেকে কোটেশন দিয়ে দিতে পারি, আরো স্টাইল করা যায়। হ্যাঁ, এই যে এটাকে ব্লক করে এই যে এখানে লেখা আছে কি ইনসার্ট জাম্প ব্রেক, এই যে এখানে একটা জাম্প ব্রেক দিলাম, মানে কি এই যে একটা দাগ বসলো না, এটাকে বলে জাম্প ব্রেক। হ্যাঁ, এগুলো আমরা ইউজ করতে পারি। এটা আমরা যখন ওই ডোমেন হোস্টিং কিনে কাজ করব তখনও এই অপশনগুলো আমরা পাবো। ঠিক আছে, এই অপশনগুলো আমরা পেয়ে যাব। জাস্ট এখন দেওয়ার পরে আমরা এখানে কি করব, এখন এটাকে পাবলিশ করে দেব। এখানে পাবলিশ, এখানে কনফার্ম। আচ্ছা, যাই হোক, কনফার্ম করার আগে এখানে আমাদের কিওয়ার্ড কিন্তু খুব কম জায়গায় ইমপ্লিমেন্ট করলাম আমরা, তাই না? আমাদের পাবলিশ ফর সেল এই লেখাটা আমরা যদি আরো কয়েকটা জায়গায় পেস্ট করে দিয়ে দেই তাহলে কেমন হয়? আমরা এখানে দিয়ে দিলাম। এটা আমাদের আর্টিকেলটাকে সাজানোর স্বার্থে বা আমাদের এই ওয়েবসাইটটাকে গুগলে র্যাঙ্কে আনার স্বার্থে আমরা এইভাবে কি করতেছি, আমরা কিওয়ার্ডগুলা ইমপ্লিমেন্ট করতেছি। কারণ আমার যে কম্পিটিটর আছে, কম্পিটিটর এই পাপিস ফর সেল লেখাটা ইউজ করছে 36 বার। তার মধ্যে আমাদের তার সাথে বেশি করলে আমরা গুগলের প্রথমে চলে আসবো। এটা হচ্ছে সবচেয়ে সিক্রেট বিষয়, যে একটা ওয়েবসাইট গুগলের র্যাঙ্কে কখন আসবে, যখন তোমার কম্পিটিটর চাইতে তুমি তোমার আর্টিকেলটাকে কি করতে পারবে, প্রাধান্য বেশি দিবা। এবং কি সে যদি এখানে কত ওয়ার্ডের সে টাইটেল লেখছে, কত ওয়ার্ডের লেখা লেখছে সেটা যদি তুমি দেখতে চাও, তাহলে এই কত ওয়ার্ড লেখছে সেই ওয়ার্ডের চাইতে বেশি লেখলেও তোমার ওয়েবসাইটটা কি র্যাঙ্কিংয়ে চলে আসবে। ঠিক আছে, আমরা এই যে এখানে মোর ডাটাতে যদি ক্লিক করি তাহলে আমরা মনে হয় দেখতে পারবো এক্সটার্নাল লিঙ্ক, ইন্টারনাল লিঙ্ক, এগুলা পরের বিষয়। এই যে এখানে মনে ক্লিক করলে দেখা যাবে এই যে ওয়েবসাইটে এখানে সে কতগুলা ওয়ার্ড লিখছে, তারপরে এই ইন্টারনাল আউটলাইন লিঙ্ক, এগুলা বিষয় নিয়ে আলোচনা করব। দেখি এখানে ওয়ার্ড কাউন্ট আসে কি না, ওয়ার্ড কাউন্ট এখানে আসে না। আচ্ছা, যাই হোক, ওটা বসে পরে দেখাবো। এই যে দেখো, সে যদি এখানে যদি 1000 ওয়ার্ড লিখে থাকে, তাহলে তোমার এই আর্টিকেলে তুমি যদি 1200 ওয়ার্ড দাও, তাহলে তোমার ওয়েবসাইটটা কি আসবে, গুগলের র্যাঙ্কিংয়ে চলে আসবে। এগুলো হচ্ছে সিক্রেট বিষয়। এই বিষয়গুলো তুমি পেড যদি কোনো কারো কাছ থেকে এই পেড কোর্স করে, তাহলে তোমাকে সেই এই বিষয়গুলো কখনো শিখিয়ে দিবে না। এগুলা আমি যেহেতু ফ্রি শেখাচ্ছি, আমি চাচ্ছি যে এসইওতে একটা বড় একটা প্ল্যাটফর্ম, তোমরা এই এসইও বিষয়টা খুব সহজে আয়ত্তে নিয়ে আসতে পারবা। এই জন্য আমি কিন্তু এই এসইওর একটা কমপ্লিট একটা কোর্স আমি ফ্রি চালু করেছি, বা আমি ইউটিউব চ্যানেলে দিয়ে রাখছি। তোমরা চাইলে ফ্রিতেই এসইও এক্সপার্ট হতে পারবা, যদি আমি যেভাবে গাইডলাইন দিয়ে যাচ্ছি তোমরা যদি সেইভাবে কাজ করে থাকো, বা এইভাবে যদি তোমরা ফলো করে থাকো, তাহলে তোমরা ফ্রিতেই এসইওর এক্সপার্ট হতে পারবা, আমার বিশ্বাস।
ঠিক আছে। তো এটার জন্য তোমাদের অবশ্যই আমাদের পূর্বের ভিডিওগুলো আমাদের প্লেলিস্ট থেকে এসইও বাংলা টিউটোরিয়ালের প্লেলিস্ট থেকে তোমার এই সবগুলো ভিডিও যদি ধাপে ধাপে শেষ করো তাহলে তোমরা খুব সহজে এসইওতে এক্সপার্ট হতে পারবা। এটা আমি বিশ্বাস করি। আমার যারা স্টুডেন্ট আছে তাদেরকেও আমার একটা কথা, তাদেরকেও আমি এসইও এক্সপার্ট বানাচ্ছি, ঠিক আছে। তো আমি চাচ্ছি যে সবাই এসইও নিয়ে কাজ করুক। এসইও মার্কেট ভ্যালু অনেক ভালো, ঠিক আছে। সো এই জন্য আমি চাচ্ছি যে এসইও নিয়ে কাজ করো। আর এসইওতে কাজ করলে তুমি তোমার নিজের ওয়েবসাইট, নিজের একটা গুগল অ্যাডসেন্স থেকেও হিউজ পরিমাণ টাকা ইনকাম করা সম্ভব এই এসইওর। তুমি যদি একজন এসইও ভালো এক্সপার্ট এসইও হয়ে যাও তাহলে তুমি তোমার আর্টিকেলগুলা, এই যে আমি যেভাবে অপটিমাইজ করে দেখালাম এভাবে যদি আর্টিকেলগুলা লেখো তাহলে তুমি খুব সহজে ইনকাম করতে পারবা এই এসইওর কাজ করে তোমার নিজের এবং ক্লায়েন্টের। সো এখন বিষয় হচ্ছে এটা একটু আমি ইন দিয়ে দিলাম, এখানে একটু বোল্ড করে দিলাম, এটা একটু এন্টার দিয়ে দিলাম, এখানে ফাঁকা দিলাম। এখানে চাইলে তুমি আরো অনেক কিছু সিম্বল টেম্বল অ্যাড করতে পারবা, ঠিক আছে। ধরো আমি এখানে ক্লিক করে আমি এখানে একটা এই যে সিম্বল, এখান থেকে একটা সিম্বল দিয়ে দিলাম, বাস এই দেখো একটা সিম্বল হয়ে গেল, ঠিক আছে। তুমি যদি চাও এখানে একটা সিম্বল ইউজ করবা, দাও একটা সিম্বল দিয়ে দাও, এই যে একটা সিম্বল দিয়ে দিলাম, হ্যাঁ, এই যে এরকম সিম্বল। এগুলো সমস্ত বিষয় যেন ইউজার ফ্রেন্ডলি একটা তোমার ওয়েবসাইটে আসে, যেন একজন ব্যক্তি যেন পুরো আর্টিকেলটা পড়ে, ঠিক আছে, পরে এটাই এই মনোবল নিয়ে তোমার কাজ করতে হবে আর্টিকেল অপটিমাইজের জন্য। তো আমরা আর্টিকেলটা আমাদের অপটিমাইজ করা শেষ। এখানে যা যা বলছি আমরা পুট গ্যাপ বিটুইন লাইন, আমরা একটু গ্যাপ দিচ্ছি কিন্তু প্রত্যেকটা লাইন থেকে একটু, এই যে একটা লাইন থেকে বা একটা ইয়ে থেকে তুমি যদি চাও এগুলো আরো গ্যাপ দিতে পারবা। এটাকে বলা হচ্ছে স্ট্রিক্ট কাটা, নাম্বারিং, বুলেটিং, জাম, লেআউট, রাইট টু স্ক্রিন ফরম্যাটিং। আচ্ছা, এটা তুমি পাবো হচ্ছে ইয়েতে করলে, তোমার ওই ইয়েতে করতে এমনি তো দেওয়া যায়। এখানে আমরা কার্সর রেখে যে একটা এন্টার দিয়ে দিলাম, তাহলে অনেক গেপ হয়ে গেল। তো এই গেপটা না দেওয়াটাই ভালো আমি মনে করি। এই গেপটা না দিয়ে আমরা যেভাবে আছে এভাবে দেবো। ওই গেপটা তোমরা যখন আমরা এটা তো ফ্রি ডোমেনে কাজ করছি, যখন পেড ডোমেন নিয়ে আমরা কাজ করবো তখন ওখানে দেওয়া যায়, ওই সিস্টেমটা আছে, ওয়ার্ড পেজে দেওয়া যায়, সেটা আমরা শিখবো ওটা নেক্সট টাইমে। তো এখন আমরা এই ব্লগ ওয়েবসাইটে সবাই আমরা ব্লগ ওয়েবসাইটে একটা ওয়েবসাইট ক্রিয়েট করব এবং এরকম 10টা আর্টিকেল পাবলিশ করব। কীভাবে ব্লগ ওয়েবসাইট কাস্টমাইজ করতে এগুলো ভিডিও আমি দেখিয়েছি। ওইরকম একটা কাস্টমাইজ করে তারপরে আমরা একটা ব্লগ ওয়েবসাইটে 10টা পোস্ট করে 10টা কিওয়ার্ড নিয়ে আমরা কাজ করে প্র্যাকটিক্যালি কীভাবে গুগল র্যাঙ্কিংয়ে আসে সেটা আমরা দেখব। তো আমরা এখানে একটা কিওয়ার্ড একটা দেখছি, আমি এই কিওয়ার্ডটা নিয়েই গুগলে সার্চ করে যেন আমাদেরটা আসে সেটা দেখাবো। তো আমরা এখানে আমাদের সমস্ত কাজ শেষ, আমি এখন পাবলিশ করে দিলাম, এখানে কনফার্ম দেওয়ার পরে আমার এটা পাবলিশ হয়ে গেছে। এখানে 2টা আর্টিকেল। তো আমি দেখো এখানে একটা আর্টিকেল দিচ্ছি, এখানে 39 জন ব্যক্তি আমার এই আর্টিকেল দেখছে। তো আমরা এখন আমাদের ব্লগ, এই যে আমাদের ওয়েবসাইটটা দেখি, ওয়েবসাইটে আসলাম, এই যে ওয়েবসাইটে আসার পরে এরকম অবস্থা দেখাচ্ছে। তো আমরা দেখি আমাদের সম্পূর্ণ আসলে কীরকম দেখাই। যাই হোক, এই যে লেটেস্ট প্রোডাক্ট, এই যে আমার আর্টিকেলটা, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখো, এই যে ক্লিক করার পরে কিন্তু আমার কি আসতেছে, এই যে আমার ডগের পিকচারটা প্রথমে চলে আসতেছে। এখন আমি কিন্তু এখন এটার মাধ্যমে আমি কি করতে পারি, ই কমার্স আমার এখানে এফিলিয়েট অ্যাড করতে পারবো। এফিলিয়েট কীভাবে অ্যাড করবো এটা পরে দেখাবো। এই দেখো রিড মোরে মানে এই যে প্রোডাক্ট, এই যে এখান থেকে এই যে আমি কি বলছিলাম তোমাদের যে কোটেশন দিলে কীরকম দেখাই, এটা একটু সুন্দর দেখাই। দেখো এটা স্মার্ট হয়েছে, এই দেখো এটা একটা স্মার্ট হয়েছে, হ্যাঁ, এই যে কোটেশন দেওয়াতে এখানে স্মার্ট হয়েছে। এই দেখো এই যে সিম্বল দিছি, এই যে সিম্বল দিছি, তাহলে বিষয়টা এরকম শো করছে। এখন একজন ব্যক্তি বা একজন ক্লায়েন্ট যদি এখানে আসে, ঠিক আছে, আসার পরে কিন্তু সে কি করবে, আমার ওয়েবসাইটে এখন কি কি বলছি সে পড়বে, পড়ার পরে তার এটা যদি পছন্দ হয় সে যদি এখন এখানে ক্লিক করে, দেখো আমি ক্লিক করলে আমি কি হয়ে যায়, এই যে একটু বড় করে দেখতে পাচ্ছি আমরা, ঠিক আছে, এসকেপ দিয়ে। আর আমি এখন আচ্ছা ওটা পরের বিষয়, ওটা ব্যাকলিং কীভাবে করতে হয় এগুলো আমরা পরে দেখবো। আর এই যে বোল্ড করছি মানে এই লেখাটা হাইলাইট করে দিছি, তখন সেটা মনোযোগ দিয়ে পড়বে বিষয়টা। এবার আমরা যদি দেখি আমরা কয়টা ওয়ার্ড এখানে দিছি, কিওয়ার্ড আমরা এখানে লিখি, পাপিস আমরা 16 বার ইউজ করছি, আমাদের কিন্তু
36 বার ইউজ করার কথা, আমরা 16 বার ইউজ করছি। তো 16 বার ইউজ করে কিন্তু এখানে আসা সম্ভব না। তো আমরা এটাকে আরও ইউজ করব। ইউজ করার জন্য এই যে লেখা, আমরা এখানে ক্লিক করলেই কি করতে পারবো, এডিটের অপশন পাবো। এই যে এডিটের অপশন চলে আসছে। তো আমরা এডিটের অপশন চলে আসলো, আসার পরে আমরা এখানে আবার এই পাপিস কথাটা অ্যাড করলাম। এখানে আমরা আবার অ্যাড করে দিব, ঠিক আছে। এটা তোমরা অ্যাড করে নেবে। তো আমি একটু অ্যাড করে নিচ্ছি। আচ্ছা, এটা আমি পরে অ্যাড করে নেব আরও। এটা আপডেট, জাস্ট এভাবে আপডেট দিয়ে দিলাম। তাহলে আমাদের আর্টিকেল অপটিমাইজ এসইওর জন্য এই যে মেক থ্রো, এটা আর এটা যেটা দেখালাম তোমাদের আর্টিকেল অপটিমাইজের জন্য এই স্টেপগুলো যদি তোমরা ফলো করো, ঠিক আছে, এই স্টেপগুলো ফলো করলে তোমরা আশা করি যে এই আর্টিকেল নিয়ে তোমাদের আর কোনো এসইও ফ্রেন্ডলি আর্টিকেল লিখতে তোমাদের কোনো সমস্যা হবে না। এই স্টেপগুলো যদি তোমরা ফলো করে একটা ওয়েবসাইটে আর্টিকেল পাবলিশ করো, এবং খুব সহজে তোমাদের আর্টিকেলগুলো গুগল র্যাঙ্কিংয়ে চলে আসবে। তো এইভাবে একটা ক্লায়েন্টের ওয়েবসাইটে এভাবে আর্টিকেলগুলো পোস্ট করা থাকে। জাস্ট তোমাদের কিওয়ার্ডগুলা এই এই অনুসারে আমি যে পাঁচটা কয়েকটা স্টেপ বলছি, এই স্টেপ অনুসারে তুমি যদি কিওয়ার্ডগুলা বসায় দাও, কিওয়ার্ডগুলো যদি ইনপুট করে দাও, তাহলেই কিন্তু তার ওয়েবসাইটে, ঠিক আছে, তার ওয়েবসাইটে কি হয়, তার ওয়েবসাইটটা গুগল র্যাঙ্কে চলে আসে, ঠিক আছে। তো এভাবে যদি তোমরা কাজ করতে পারো বা কাজ করে থাকো, তাহলে এখানে এখন 22 বার হয়েছে। হ্যাঁ, এখন 22 বার হয়েছে। এই যে 22 বার এখানে আমি ইউজ করেছি। এখানে আরও ইউজ করা যাবে, ঠিক আছে, এখানে আরও ইউজ করা যাবে। সো এটা 22 বার হয়েছে। তো এইভাবে যদি তোমরা একটা আর্টিকেলকে অপটিমাইজ করে নিয়ে আসো, তাহলে অবশ্যই তোমাদের ওয়েবসাইটটা গুগল র্যাঙ্কে আসবে। আর একটা বিষয় বলছিলাম যে কি, যে এই পার্মানেন্ট লিঙ্ক, এই যে দেখো এখানে কি দেওয়া আছে, দেখো এই যে 20% ফ্রি, এখানে কিন্তু লিঙ্কটা আমার ঠিক নাই। তো এগুলো আমি কি করব, চেঞ্জ করব। এটা চেঞ্জ করব কিভাবে, এখানে আসবো, আসার পরে এই যে পার্মানেন্ট, এখানে আসার পরে দেখো এই যে লেখা আছে ফ্রি, এখানে ওই যে পার্সেন্ট চলে আসছে, এখানে 20% আসছে। তো পার্সেন্ট আসলে তো হবে না, এখানে আমাদের কি দিতে হবে। এখন এই লিঙ্কটা আমি এখন এডিট করতে পারতেছি না, দেখছো, এই লিঙ্কটা কিন্তু আমি এখন এডিট করতে পারতেছি না। তো এখন এটা তো আর এডিট করা যাবে না, এটা হচ্ছে প্রিভিউ। আমি এটাকে যদি আপডেট দেই, এখন এটাকে এডিট করার জন্য আর কোনো ওয়ে নাই। তার মানে আমাদের একটু ভুলের কারণে কিন্তু আমাদের এই পার্মানেন্ট লিঙ্কটা আমরা কি করে ফেললাম। আচ্ছা, আমি এটা ব্যাক দেই, ব্যাক দিয়ে প্রথমে চলে যাই, দেখি তারপরে এডিটের অপশন আসে কিনা। এখান থেকে এখানে ক্লিক করি, না, এটা আর এডিট করার কোনো অপশন তারা আমাকে দিচ্ছে না। না, এটা এডিট করার কোনো অপশনই নাই। সো ভেরি স্যাড। আমরা এখানে HTML ভিউতে যাই, যদি HTML ভিউতে যাও, কিন্তু এটা সম্ভব না। HTML ভিউতে আসে আমরা এই কাজটা করতে পারবো না। সো এটা আমরা যখন কোনো কাজ করব তখন অবশ্যই খেয়াল করে কাজ করবো। এই যে একটু ভুল হয়ে গেছে, এখানে আমরা এই হাইপেনগুলো দেওয়ার কথা ছিল, বাট এখানে পার্সেন্ট চলে আসছে, 20 ফ্রি। তো যাক, এটা কোনো সমস্যা না, এটা মেজর কোনো সমস্যা না। আমাদের কিওয়ার্ডটা সব জায়গায় আছে, সেটা থাকলেই কি চলবে, ঠিক আছে। তো আসলে এটা হইতেছে একটা একটা কিওয়ার্ড রিসার্চ করার পরে কিওয়ার্ডটাকে একটা ওয়েবসাইটে এভাবে ইমপ্লিমেন্ট করতে হবে, এবং এই ইমপ্লিমেন্ট যদি তুমি করতে পারো, তাহলে তোমার ওয়েবসাইটটা খুব সহজে গুগলের র্যাঙ্কিংয়ে চলে আসবে। আরও অনেক কাজ করতে হবে, এই শুধু আর্টিকেলে এইটুকু কাজ করলে হবে না। আসলে মূলত এই কাজটা হচ্ছে তুমি অন পেজ কাজ করলা, মাত্র অন পেজ, এটাকে বলে অন পেজ অপটিমাইজেশন বা অন পেজ এসইও করলা। জাস্ট এইটুকু হচ্ছে অন পেজ। এটা ব্লগার ওয়েবসাইটে করলাম। যখন আমরা পেড ডোমেইন হোস্টিংয়ে করব, তখন ওটা আরও ডিপলি আলোচনা করব, তখন সেটা আরও বুঝতে পারবা। বাট এখানে তো জাস্ট বলে রাখো, ব্লগার ওয়েবসাইটে কীভাবে অন পেজ এসইও করতে হয় সেটা তোমরা এখন আজকে ক্লাসে শিখলাম। অন পেজ এসইও বা আর্টিকেল অপটিমাইজ, এই যে আর্টিকেল অপটিমাইজ গাইডলাইন, এটা হচ্ছে অন পেজ এসইওর কাজ। তো অফ পেজ এসইও ক্লাস শুরু হবে আগামী ক্লাস থেকে আমরা অফ পেজ এসইও নিয়ে কাজ করব, ঠিক আছে। তো আজকে ক্লাসটা এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।